আমাদের বাঁশখালী এলাকার মধ্যে রাস্তাঘাট একছিনে পানি, কারণ বাড়ির মধ্যে দুই হাত পানি, চতুর্দিকে আমাদের মাটির ঘর বসে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আমরা যেখানে থাকতে পারি নাই, এখানে স্কুলের মধ্যে আশ্রয় নিছে। আর এটা স্কুলের মধ্যে একটা সাবা হল নাই, পানির সমস্যা, পানি টাকা দিয়ে পাওয়া যাচ্ছে না। একটা ওয়াশরুম দেয়, একটা ইজ্জতের জন্য, সম্মানের জন্য এখানে আসছে, যান বাঁচার জন্য এখানে একটা ওয়াশরুমের অতি প্রয়োজন। ওয়াশরুমের জন্য সরকার বলছে একটা আবেদন আছে, এখানে সরকারের কোনো সহযোগিতা পাচ্ছে না। আর আমাদের ঘর বাড়ির যে ফরজ আছে চতুর্দিকে পানি করার, মাটির ঘর দশা ফরজ আছে, এটা ঝুঁকি নিয়ে আমরা 1 মিনিটও থাকতে পারছি না। এটা যতদিন পর্যন্ত আমাদের নির্দিষ্ট থাকার সুযোগ সুবিধা হয় না, ততদিন এখানে আশ্রয় নেওয়ার আহ্বান আছে। 1 মাস হোক, 15 দিন হোক। বলতে গেলে বোঝানোর মতো ভাষা আমাদের নাই এখন। আমরা জীবন রক্ষা করার জন্য মালপত্র কিচ্ছু চাই নাই, আমরা জীবন বাঁচানোর জন্য ছেলে মেয়ে নিয়ে এখানে আশ্রয় নিয়েছি। মানে থাকার মতো অবস্থা নেই, সাঁতার কাটে কাটা বাসে যায়, এসো খাবার 2টা ডেকসি পাত্র নিয়ে, কাপড় চোপড় 2 জোড়া নিয়ে আমরা এখানে আশ্রয় নিয়েছি। যে মালপত্র নিয়ে আসবো এই ব্যবস্থা আমাদের নাই। মানে সব মানে জীবন বাঁচলে বাঁচবে, যেন যেগুলো গেলে যাক থাকলে দেখা অবস্থায় মানে চালাচ্ছে, এখানে জীবন বাঁচানোর জন্য আশ্রয় নিচ্ছে আর কি। খুব কষ্টটা আসি, ওই সরকারে একদম ঘর দিল, ওই তো আমার ঘর এটা মানে বেড়া দিয়ে সাইন দিয়ে একটু ঘর দিয়েছিল, এটা আছে। আর সব সরিয়ে গেছে, এখানে আমি কাগজ দিয়ে গিয়া দিয়ে বানছি, এটা সব এইগুলো বিস্কেন্দির এটা আছে। পিঠা হাতা হয় লাভ নাই, কিন্তু এখনো তো দূর মানে জিনিসপাতি গিয়ে গেছে। এই তো এই বান্ধব দেখতে লাগে মানুষ এসে পরশু তো দূর ছিল সব, এখনো তো আমার ঘরে পানি। ফার্স্ট আল্লাহ তুমি দিয়ে নানে বাদি হালকা একটা বন্ধা, একটা পাউরুটি, 2টা মুড়ি, এই একটা বিস্কিটের প্যাকেট এটা দিছে। রাতে একজন একটা বিরিয়ানির প্যাকেট দিছে, একটা সবাই এই। আর ওই বিলিত গারো গেই ব্যাগিন সর্বনাশ গেই তো কিছু নাই, এই শুধু সুন্দর কারখানা নেলি আল্লাহ যদি দয়া করে এই দুঃখে রে আর কি আশ্রয় দর্জি জীবনে আছে, আশ্রয় দর্জি এই স্কুলের মিডিয়া ইয়ে এখনো মতো ভরি দিয়ে এখন মাটির ঘর পানি ঢুকে ডাবল বেশি পড়ে যাচ্ছে। আমরা পয়সা নিয়ে স্কুলের মানে স্থান করছি, আর কোনো পথ দেখি নাই, মানে পানি ঢুকছে।